মাইনসা বলে যে এত ছোট বয়সে অটো চালাসকে আর হেরা কেমন বুঝবো যে কার সংসারে কেমন কি চলতেছে। যদি আমি আমার মাল লগে ছোটকালের মাই দুধ খাওয়া বড় করছে, আমি বড় একটা নারীরে ভালোবাসলাম, এটারে বিয়া করলাম। এই বিয়া করার পরেতেই নারীটা কইলো যে তোমার মাল লগে থাইকই না, আলে দেওয়া যাওগা। এইটাই একটা নারীর লেগা কি লেগা ভাই আমার মাল লগে তার আলে দমু। যদি আমরা আজকে টাকা না দেই তখন কেউ দেখবো না, যদি কালকে দেই কালকে ভালো, যেদিন টাকা দিব সেই দিন ভালো। এছাড়া নারী মানুষ খালি অশান্তি সংসারের মধ্যে। আমার বয়স এখন 14। বাসার একটু সমস্যা না, এই জন্য মানে বাবা মারা গেছে আর মা রান্দাবাড়ির কাম করে, আর ভাই আছে বইনে দেশে। এছাড়া আমার ভাই আর মা একলা সংসার চালাইতে পারে না, এর লেগে আমি কামটা করতেছি। 2 ভাই 1 বোন। না আমি সবাই ছোট, বড় ভাই এম্বোটারি কাম করে। রিক্স হলে কি করুন ভাই, সংসার দেখতে হয় না, মা আর ভাই তো পারে না, এর লেগে আমি করতেছি। না মানে এটা ভাড়া রিক্সা, এটা ভাড়া নিয়ে আমি চালাই। মানে অসুবিধা অনেক সময় হয়, যখন জ্যাম ম্যাম পরে তখন একটু অসুবিধা হয়। মাইনসা বলে যে এত ছোট বয়সে অটো চালাসকে আর হেরা কেমন বুঝবো যে কার সংসারে কেমন কি চলতেছে। আমার সংসারে কি চলতেছে এটা কি এটা বুঝবো ভাই? এটা তো আমি বুঝতেছি দেখে আমি চালাইতেছি, আমি বুঝি দেখে আমি চালাই। আমি যখন ছোট ছিলাম তখন মারা গেছে। হ্যাঁ, এই পরে এই আস্তে আস্তে সংসার চলতো। এই এখন ভাই আর মায় এরা, এই ভাই বিয়া করছে। এই বিয়া করার পরেতেই মানে একটু সংসারের চাপ আরও বেশি হয়েছে। বিয়া করার তো খরচ গেছে একটু, এই জন্য একটু চাপ পড়ছে মার উপরে। কারণ মায়ের আরও ঋণ আছে। মানে মাঝে মধ্যে আমার ভাবি মানে অনেক চ্যাট দেখায়, জিদ করে, মানে ঝগড়া লাগে, একটা একটা ব্যাপার লাগি। মানে কয় যে আলে দেওয়া যাবো হ্যান ত্যান, মানে একটু চ্যাট দেখায় বাইর লগে। হ্যাঁ, আবার মার লগে বাবির লগে চেতাচেতি ওরা মার লগে চেতাচেতি, মানে একভাবে হয়, পরে আবার শান্তশিষ্ট হয়ে যায়। যদি আমি আমার মার লগে ছোটকালের মাই দুধ খাওয়া বড় করছে, আমি বড় একটা নারীরে ভালোবাসলাম, এটারে বিয়া করলাম। এই বিয়া করার পরেতেই নারীটা কইলো যে তোমার মার লগে থাইকই না, আলে দেওয়া যাওগা। এইটাই একটা নারীর লেগা কি লেগা ভাই আমার মার লগে তার আলে দমু। একটা নারীর লেগা আমার মাই তো আমার তো ছোটকালের বড় করছে। পড়াশোনা করছো কতদূর? হ্যাঁ, 3 পর্যন্ত, কিন্তু হেডা করলো তার ভাই ওইব না। আমার মায়ে এখন ঋণ আছে, আর আমার ভাইও দেয় না 10,000 টাকার বেশি। এই জন্য পুরুষ মানুষ যদি একটা সংসারে থাকে, সংসারটা ভালোই থাকে। আর যদি নারী মানুষ থাকে, নারী মানুষ খালি একটু থালা গড়া দই কাম কাজ করে, কাপড় গোছায়, এই বইয়া থাকে। আর যদি আমরা টাকা পয়সা সংসারে না দিই আমরা খারাপ হয়ে যাবো। আঙ্গর মানে যত প্রকার গালাগালি আছে সব করতে পারবোই, সব গালাগালি করব। যদি আমরা একদিন টাকা না দেই, একটা মাসে যদি একটু সমস্যা হয়, যদি আমরা আজকে টাকা না দেই তখন কেউ দেখবো না, যদি কালকে দেই কালকে ভালো, যেদিন টাকা দিব সেই দিন ভালো। এছাড়া নারী মানুষ খালি অশান্তি সংসারের মধ্যে। হীরা যেমন মূল্যবান, বাবাও এরকম মূল্যবান। হীরা দিয়া যেমন অনেক কিছু কিনা যায়, এ বাবাও যেমন থাকে না, বাবারতে যা চাই তা দিয়া দেয়। এই যে বাবারতে যদি চাই যে এটা দেও, বাবাই প্রথম না করে, পরে একটু জিদ দেয়, পরে কিনা দেয় কষ্ট হয়। কিন্তু এটা কিনার লাগে আর কত কষ্ট হয়েছে এটা হেরটা হ্যাঁ জানে, হের কটুক গাম ফালাইতে হয়েছে এটা আমি জানি। আবদার ভাই কইরা লাভও নাই, আবদার করলে কেমনে পূরণ করুন? সংসার টাকা দিতে হয়, এটি দেখতে আবার আবদার করে কি লাভ?